আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আফসানা কুকিং কুইনে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মোমো কীভাবে বানাতে হয় এর থেকে জেড পর্যন্ত আমি সব দেখিয়ে দিব আপনাদেরকে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন কীভাবে মোমো বানাতে হয়। প্রথমে আমি কিছু আলু কুচি করে নিয়েছি আর কিছু মুরগির মাংস সেদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরের মধ্যে আমি কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া একটু রসুন বাটা লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর কিছুক্ষণ পর 10-15 মিনিট পর আমি আমার মুরগিগুলি দিয়ে দিলাম। মুরগিগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এটার মধ্যে মরিচের পরিমাণটা একটু কম দিবেন, অনেকে কাঁচামরিচ দেয়, আমি কাঁচামরিচটা দিব না, আমি গুঁড়ো মরিচটাই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তাই। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। এটার মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া হবে না, তেলের মধ্যে ভাজা হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মেখে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিব। ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, ম্যাজিক মশলাটা দিলে এটা টেস্ট অন্যরকম হয়। তারপরে আমি আবার ম্যাজিক মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব 10-15 মিনিট। এই যে আমার হয়ে গেল আমার মোমোর পুর বানানো। তারপর আমি বাকি স্টেপে যাব। আমি আটার কাই সেদ্ধ করে নিয়েছি, অনেকে কাঁচা নিতে পারেন, আমি কাঁচাটা পছন্দ করি না, সেদ্ধটা পছন্দ করি, তাই কিছু আটার কাই নিয়ে ওটাকে আমি ছোট ছোট করে রুটির আকারে করে আমি পুরগুলো মাঝখানে দিয়ে শেপ করে নিয়েছি। কয়েকটা বানিয়ে নিয়েছি, বাকিগুলি আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব। এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত হয় খেতে, এর মধ্যে তেলের পরিমাণটা খুবই কম। অনেকে ভেজে খায়, অথচ আমি কিন্তু ভাপ দিয়ে খাবো। মোমো যেহেতু ভাপ দিয়ে খেলে ভালো হয়। আমার ভিডিওটা ভালো করে দেখবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আর সিদ্ধ আটা ছোট ছোট করে কিউব করে নিয়ে ছোট ছোট করে বল করে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট রুটির আকারে শেপ দিয়ে নিব। রুটি তো সবাই বাসায় বানাতে পারে, তাই রুটির আকারে আমি শেপ দিয়ে নিব। আমি কীভাবে বানিয়েছি আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট রুটির আকারে করে নেব। তারপর এর মধ্যে আমি পুর দিয়ে দিব। যে যার মন ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি সবগুলি একে একে সবগুলি বানিয়ে নিব। আমি এক এক রকম ডিজাইন দিয়ে বানিয়েছি। বিভিন্ন রকম ডিজাইন দিয়ে বানালে বাচ্চারা খেতে উৎসাহিত হয়, তাই আমি বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে বানিয়েছি। আবারও আমি পুর দিয়ে দিলাম। আমি কীভাবে বানাচ্ছি আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই অসাধারণ, খুবই মজার হয়। এভাবে আমি সবগুলি বানিয়ে নেব একে একে। এই আমার হয়ে গেল মোমো, দেখেন।
আমি বানিয়ে নিয়েছি। এগুলি এবার আমি ভাত দিব। আমার কাছে রাইস কুকার আছে, রাইস কুকারে ভাত দিয়ে নিয়েছি। আপনাদের যদি রাইস কুকার না থাকে অন্য কিছুতে ভাত দিয়ে নিতে পারেন। কেমন হয়েছে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।